বয়সে হয়তো আমি কিছুদিন আগে আসছি দুনিয়ায়, কিছুদিন পরে আসছে সে, তবে জ্ঞানের দিক দিয়ে সে আমার চাইতে অনেক বড়, এটা আমি মনে করি। অনেক গান হয়, তো আজকে একটু ব্যতিক্রমী আমি শুনলাম তার কাছ থেকে, ভালো লাগছে। এখন যে কথাটা আসছে, সম্মানিত সভাপতি সাহেব বলছেন যে কথাই একটা জবাবও একটাই হইব। হ্যাঁ, আমি আর এত কথা এখন আর বলবো না। আবু তালেব সরকার আমাকে গুরুর আসনে বসাইছে, সে গুরুর আসনে বসাইয়া সে আমারে মাঝে মাঝে একটু পর পরে ভক্তি করতেছে, কোলাকুলি করতেছে, আসতেছে কাছে। ভালো। প্রশ্নটা হলো এই, দেহের মধ্যে 24টা চন্দ্র আছে, ছোট হাতে পায়ে 20টা আঙ্গুল, 20টা আঙ্গুলের মধ্যে 20টা চন্দ্র, আর হইল মূলত হইল 4 চন্দ্র: সরল চন্দ্র, গরল চন্দ্র, আদি চন্দ্র, রুহানি চন্দ্র। সাধু শাস্ত্রে আছে 4 চন্দ্র নারীর ভেদ, যে বাজনে জানে মানুষ তো দূরের কথা, দেবতায় তারে মানে। এখন এই 4 চন্দ্রের উপরেও আরেকটা চন্দ্র আছে, সবচাইতে যেই চন্দ্রটা মূল সেটা হলো মুর্শিদ চন্দ্র। মুর্শিদ কি চাঁদ না? হ্যাঁ, মুর্শিদ চাঁদ, চাঁদ চন্দ্র, মুর্শিদ চন্দ্র, এটা যেন তোমার খণ্ড না হয়। এখন এই 24 চন্দ্র যিনি সার করছে তারে কয় 24.5। এখন অর্ধ চন্দ্রের কথা বলছে, এই অর্ধ চন্দ্রের কর্ম কি? চন্দ্র অর্ধ আছে, থাকলে থাকতে পারে, তবে সভাপতি সাহেব বলছে আমি সেই বিষয়ে একটা গান শোনাই। আমি আর বেশি কথা এখানে বাড়াইতে চাই না, আমি 2টা কথা বলে একটা বিচ্ছেদ গান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওরে যে করলো আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না, যে করলো আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। যে করলো আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না, যে করলো যে করলো আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। যে করলো আত্মসমর্পণ তার কাছে আর ভয় লাগে না, যে করলো লজ্জা ভয় থাকিলে ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা। প্রেমের বাতাস লাগে যার, দেখিলে তারে না যায়, প্রেমের বাতাস লাগে যার, দেখিলে তারে না যায়, প্রভাব দেখায় ভাব ভঙ্গি পায়, আত্মসুখের ভার ভারে না, প্রভাব দেখায় ভাব ভঙ্গি পায়, আত্মসুখের ধার ধারে না, ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না। যে করলো ভয় ঘৃণা লজ্জা
প্রেম যার ভাগ্যে জোটে আধারেতেও চন্দ্র ওঠে সূক্ষ্ম প্রেম যার ভাগ্যে জোটে আধারেতেও চন্দ্র ওঠে আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারলো না আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারলো না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না ঘৃণা লজ্জা ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না ঘৃণা লজ্জা সূক্ষ্ম প্রেমের প্রেমিক যেজন রসিক সুজন সেই মহাজন সূক্ষ্ম প্রেমিক যেজন রসিক সুজন সেই মহাজন অন্তরে তার পরশরতন সে করে স্বরূপ সাধনা অন্তরে পরশরতন সে করে স্বরূপ সাধনা অন্তরে তার পরশরতন সে করে স্বরূপ সাধনা ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না ঘৃণা লজ্জা ছোট বাজাই এই নয়েজটা বন্ধ করেন বেলা বন্ধ করে দেন হ্যাঁ গুরু কি ছোট বাজাইও গুরু কি আমার দিয়ে আমি কই আমি যদি বুঝতাম গুরু কি ইহা যদি মানুষ বুঝতো গুরুর চরণ কখনো ছাড়তো না গুরুর চরণ কখনো ছাড়তো না গুরুর বউ আছে না পোলাপান আছে সংসার আছে গাড়ি বাড়ি আছে গরু ছাগল আছে এগুলা দেখার টাইম নাই বিজয় সরকার একটা গান লিখছেন জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তোমার নামে নয়নে মোর অশ্রু জড়ে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই গুরু তুমি যে আছো এটাই সত্য ছোট্ট একটা কথা বলবো আমি এটা একটু মন দিয়ে শুনতে হবে আমি গুরু পালা আমি কিন্তু প্রকৃত গুরু না গুরু পক্ষের কথা বলতে হয় আমার গুরু কি ঢাকায় হাইকোর্টে একটা লোক পেশকারের চাকরি করত ওনার একটি ছেলে হঠাৎ করে এমন একটা ব্যাধি হয়েছে অনেক চিকিৎসা করতেছে কোথাও ভালো হয় না চিকিৎসা করতে 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 যা ওনার পুঁজি ছিল সব শেষ তারপরেও চিকিৎসা তো আর শেষ নাই করতেছে বাংলাদেশের সকল ডাক্তার বড় বড় ডাক্তার একাত্র হয়ে ভোট বৈশা বলছে এটা এইভাবে হবে না পরে আপনার একটু মাদ্রাজ নিয়ে যান দেখেন ওর ক্যান্সার হয়েছে আগে কিন্তু বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা ছিল না ওর মাদ্রাজ নিয়ে যান মাদ্রাজ নিতে গেলে অনেক টাকার দরকার পাবে কোথায় কোথায় পাবে ছেলেকে তো মাদ্রাজ নিতেই হবে যেদিকে মানুষ ওনারা চিনে ওই দিকে না যাইয়া অন্য দিকে গেছে যাইয়া মানুষের কাছে হাত পাততেছে ভিক্ষা চাইতেছে আমারে কিছু সাহায্য করেন
একটা লোক হাইকোর্টে চাকরি করছে, তার পোশাকটা তো এরকম ভিক্ষার পোশাক না। মানুষ দেখে অবাক হয়ে থাকে। কেউ বলে আপনি ভিক্ষা করতেছেন। যখন এই কথাটা জিজ্ঞাসা করে, তার চোখের জল আর ধরে রাখতে পারে না, বুকটা ভাইসা যাইতেছে। ছেলের জন্য ভিক্ষা করতেছে। যাই হোক, কিছু টাকা পয়সা জোগাড় করছে, মাদ্রাস যাওয়ার মতো হয়েছে। মাদ্রাস নিয়ে গেছে। ছেলে, ছেলের মা, তিনজন। ডাক্তাররা দেখা পরীক্ষা করছে। মাদ্রাজের ডাক্তারে বলছে যে ছেলে আপনার কি হয়? কয় আমি ছেলের বাবা, আমার ছেলে। ও আর কি আসছে? কয় ওর মা আসছে, আপনি আমার কাছে একটু আসেন। নীরবে ডাক্তার নিয়ে বলছে আপনি তো বাবা, আপনি একটু সইতে পারবেন। ওর মার কাছে এই কথাটা বললে ওর মা সইতে পারবে না। কি হয়েছে বলেন? হয়তো ও আর বেশি দিন বাঁচবে না, বাড়িতে নিয়ে যান। কি জন্যে টাকা পয়সা নষ্ট করবেন? বাড়িতে নিয়ে যান, তবে ও একটু বেশি দিন বাঁচতে পারে। ওরা শুধু একটু গ্লুকোজ খাওয়াবেন, আর অন্য কোনো কিছু খাওয়ানো যাবে না। অন্য কিছু খাইলে হয়তো ও মারা যাবে। একটা বাবা সন্তানের জন্য ভিক্ষা করছে, মাদ্রাস নিয়ে গেছে। ডাক্তার যদি এই কথাটা কয়, বাবা কি ঠিক থাকতে পারে? তারপর একটু সবল হইয়া ওর মারে বুঝতে দেয়, বলছে চলো চিকিৎসা শেষ। আইসা বলছি বাংলাদেশে। কয় কি চিকিৎসা? কোন ঔষধ পত্র তো দেয় নাই। মাই কইতেছে, কয় না ওর ঔষধ দিছে। কি? কয় গ্লুকোজ। পরে গ্লুকোজ খাওয়াইতে বলছে। পরে গ্লুকোজ খাওয়ায়। মায় বৈশা থাকে পায়ের কাছে, বাবা বৈশা থাকে মাথার কাছে, এইভাবে বৈশা থাকে। হঠাৎ করে মা বাবা দুজনের একজনও ওর কাছে নাই, একটু কাজে ব্যস্ত। এই টাইমে ও একটু উইঠা একটু হাঁটাহাঁটি করতেছে। এটা তো আমাদের ঢাকায় সানকারপুল বাবু বাজারের একটা ব্রিজ আছে না, এই বাবু বাজারের ওই ব্রিজের পাশ দিয়ে ওইখানে একটা পাগল থাকতো, যার নাম করিম মস্তান। নাম শুনছেন না আপনারা? এই করিম মস্তান, মানুষ তারে করিম চাচা কইয়া ডাকতো। কনকনা শীতের মধ্যে ওই ছেলেটা হাঁটতেছে, একটু ঘুরতেছে, দেখে ওই করিম চাচা বস্ত্রহীন অবস্থায় বৈশা রয়েছে ড্রেনের পাশে, ময়লা টোকায় টোকায় খাইতেছে। গায়ে কোনো কাপড় কোনো কিছু নাই, কনকনা শীতের মধ্যে। ওই ছেলেটা ভাবতেছে এই লোককে এই শীতের মধ্যে একটা কাপড়ও পরনে না, ওনার কি শীত লাগে না? অনেক চিন্তা ভাবনা করে উনি ওই করিম চাচার কাছে যাইতেছে, আর মনে মনে কইতেছে যে মাদ্রাজের ডাক্তার আমারে কয়ে দিছে আমি নাকি বাঁচুম না, আমি বাঁচুম না। তা আমার মন কইতেছে এই পাগলটা আল্লাহওয়ালা, আমি এই পাগলের কাছে কয়ে দেখুন আমি বাঁচুম না মরে যাব। আস্তে আস্তে গেছে, মা বাবা এদিকে খুঁজতেছে, যাইয়া ডাক দিছে করিম চাচা, ও করিম চাচা, করিম চাচা গো। আমার মাদ্রাজের ডাক্তার কয়ে দিছে আমি নাকি বাঁচুন না। আমি যদি মরে যাই আমার মারে মা কে ডাক দিব? আমার ভাইও নাই, বোনও নাই। আমি যদি মরে যাই আমার বাবাকে কে বাবা বলে ডাক দিব? আমার ভাই বোন কিছুই নেই। করিম চাচা, আমার মন বলতেছে তুমি নিশ্চয়ই আল্লাহর বন্ধু হবা, তুমি একটা কিছু কও। দুই তিনবার কমার পরে ওই করিম চাচার এমন একটা লাথি দিছে, লাথিটা খাই ও ড্রেনের মধ্যে পড়ে গেছে। সাথে সাথে উঠছে, উঠাও ভাবতেছে ওর দেহের মধ্যে আর কোনো রোগ নাই।
দৌড়ে গেছে বাড়িতে, মা মা গো মা মা মা, এদিকে পাগল হয়েছে খুঁজতাছে। ও বাবা রে, তোরে তো খুঁজতাছি, তুই কই গেছস কই গেছস? কই মা, ও মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমারে ভাত দাও, আমার ইলিশ মাছ দিয়ে আজকে ভাত দাও। কই বাবা রে, তোর ভাত খাওয়া নিষেধ, তুই ভাত খাইলে মারা যাবি, তোর অন্য কোনো কিছু খাওয়া যাবে না। কই না মা গো, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই, আমার ইলিশ মাছ দিয়ে ভাত দাও, আমি আজকে পেট ভর্তি করে ভাত খাবো। কই কি কস তুই? বাবা মারা যাবি। কই না মা, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই। কই কেমনে, কি জন্য রোগ নাই? কই মা, আমি না ওই যে ওই পাশে গেছিলাম, ওই যে দেখো ওই পাগল ওই করিম চাচা আমার একটা লাথি দিছে, ওই লাথিটা দেওয়ার পরে আমার মন বলতে আছে আমার দেহের মধ্যে আর কোনো রোগ নাই, আমার দেহের মধ্যে আর কোনো রোগ নাই। ও মাগো, আমার করিম চাচা লাথি দিছে, ওই লাথির পর থেকে মনে হইতেছে আমার দেহের মধ্যে আর কোনো রোগ নাই। বাবা, যারা মুরিদ হইছেন, যদি পারেন মুর্শিদের একটা লাথি খাইয়েন, মুর্শিদের হাতের একটা থাপ্পড় খাইয়েন, এদের মধ্যে আর কোনো রূপ থাকবে না। তোমার আর কোনো সাধন ভজনের দরকার হবে না, যদি রহমতের একটা লাথি তোমার মুর্শিদ তোমারে দেয়। গুরু কথা সবার ভালো লাগে না বাপ, গুরু কথা সবার কাছেই ভালো লাগে না। যারা বৈশা বৈশা গান শুনতেছে, দেখবেন মাঝে মাঝে চোখ বন্ধ করে থাকে, থাকে না? বাবা, তাকাইয়া মানুষ যা দেখে, চোখ বন্ধ করলে তার চেয়ে ভালো কিছু দেখা যায়। কথা সত্য না মিথ্যা? তাকাইলে যা দেখা যায়, চোখ বন্ধ করলে তার চাইতে ভালো কিছু দেখা যায়। এই কথার হাকিকত সবাই বুঝবে না। চোখ বন্ধ করে গান শুনে কিছু কিছু মানুষ, চোখ বন্ধ করলে সামনে একটা রূপ আসে, চোখটা বন্ধ করলে একটা রূপ আসে, একটা ছবি আসে। এই ছবি যে দেখতে কত সুন্দর, এই ছবিটা যে দেখতে কত সুন্দর, আমার ইসরায়েলের ছবিটা যে কত সুন্দর, আমার আতোয়া চান্দের ছবিটা যে কত সুন্দর, আমার মিঞ্জুসার ছবি যে কত সুন্দর। বাবা, লালন ফকির একটা গান লিখছে, মুর্শিদ নাম হৃদয় ভবে যাই রে মারা দয়াল নাম হৃদয় ভরা, ওরে তার ভরা কি যাই রে মারা
পারে চোর কন্যার খেলারি মুর্শিদ টান দিল মহা মন্ত্র ভক্তের তো ওই পারে তো গুরু দিল মহা মন্ত্র ভক্তের ওরে সেজে পার করল ধনী মানি এই ভাবে পার করে নামের পাগল তারা ভাবে ভরা কি যাই রে মারা দয়াল নাম গাইলে ভরা ওরে তার ভরা কি যাই রে মারা দয়াল নাম গাইলে ভরা ওরে তার ভরা কি যাই রে মারা ছোট বাজাই আবু তালেব সরকার তুমি যে খালি আমার গুরু গুরু কই আমার ভক্তি দিলা আমি তো গুরু আজকে আমার গুরু বানাই দিছে আমি গুরু তুমি খালি ভক্তি দিলা আমার আমার কি মন চায় না ভক্তি দেব গুরুকে সকল মুরিদানরা ভক্তি করে গুরুর কি মনে চায় না আমি ভক্তি করি গুরু কি কোন শিষ্যরে ভক্তি করে করব ভক্তির পাত্র বানাইয়া ওই গুরু ওই পাত্রে ভক্তি করব আমার দুঃখের তো মন ডালি চায় আমার তো মন চায় গুরু ভক্ত হলুদ আর চুন মিশে যায় এক রং হয় আজকের পালাটা তাই হ্যাঁ। আই ভক্ত তোরে আমি ভক্তি করি ও ভক্ত তরে ভক্তি করি আই ভক্ত তোরে আমি ভক্তি করি ভক্ত তরে ভক্তি করি তোরা লইয়া আমি খেলা করি আই ভক্ত তোরে আমি ভক্তি করি তারা নিয়া খেলা করি ভক্ত তরে ভক্তি করি ভক্ত আমার মাতা পিতা মান্নান চান ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রাইখাছে বাংসা কল্প তরু ভক্তের হাতেই প্রেমের ও ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তের হাতে প্রেমের ডুরি আমার যাইতি ঘুরায় আমি সেই
হাতে প্রেমের ডুরি আমার যদি ঘুরায় সেদিক ঘুরি ভক্তের হাতে প্রেমের ডুরি। বাবা একটু পরিবেশটা হলে আমি সেই কাজটা একটু করতাম। আপনারা একটু দয়া করে বসবেন, 1 মিনিটের জন্য একটু বসেন বাবা, সবাই একটু বসবেন, একটু বসেন বাবা, বসেন বসেন, 1 মিনিটের জন্য একটু বসবেন, একটু বসেন বাবা 1 মিনিটের জন্য। একটু সবাই একটু এদিকে লক্ষ্য করবেন। গুরু আর ভক্ত আর নাই, এবং নাই, এন্ড নাই, ওয়া নাই। আরবিতে কয় ওয়া, ইংরেজিতে কয় এন্ড, বাংলায় কয় এবং, কিছুই নাই। গুরু ভক্ত গুরু। একটু বসেন, একটু বসেন। দালাল চান প্রকৃত যারা গুরু তারা ভক্তরে ভক্তি করে। আমি আজকে ভক্তের প্রেমে বাধা, ভক্তের প্রেমে আমি মুক্ত। ভক্ত আমার জান, ভক্ত আমার প্রাণ। আমি ভক্ত ছাড়া কিছু বুঝি না। প্রকৃত একজন গুরু তার ভক্ত ছাড়া কিছুই জানে না। আপনারা সকলেই জানেন সিরাজ সাইদি তার স্ত্রীর পাশে শুয়ে থেকেও ডাকছে লালন লালন লালন। গভীর রাতে সিরাজ সাইদি ডাকে লালন। তার স্ত্রী পাশ থেকে বলো, গো আমি আপনার পাশে শুয়ে আছি, আমাকে কিছু না বলে গভীর রাতে আপনি লালন বলে ডাকেন, কারণ লালন আপনার কি হয় আমার কাছে বলতে হবে। গো লালন আমার কি হয় এটা তুমি শুনতে চাও না দেখতে চাও? শোনার চাইতে দেখলেই ভালো হয়। ঠিক আছে, লালন কালকে আসবে, তুমি একটু জল দিয়ে লালনের চরণ দুইটা ধোয়াইয়া তোমার মাথার কেশ দিয়া মুছাইয়া লালনের চরণে একটা ভক্তি দিয়ে দেখো লালন আমার কি হয়। বাবা যত রকমের পালা আছে সবচাইতে কঠিন পালা হইলে এই গুরু শিষ্য পালা, সবচাইতে কঠিন। পরের দিন সকাল হইছে, লালন আর থাকতে পারে না, রাত্রে ডাক দিছে গুরু। আলিম চিস্তি বলছে গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবো। গুরুর কালবে উঠলে ভাইয়েস ভক্ত তোর নিজের কলবেও আওয়াজ পাবি। মাকে বলতেছে, মা আমার যেতে হবে, আমার সাইজি আমারে ডাক দিছে। আসছে, বাড়ির পাশে আসছে, সিরাজ সাইজি লালন দাঁড়া দাঁড়া। ভয় পেয়ে গেছে, একদিনের কথা কয়ে গেছিল 4 দিন, না জানি কি হয়। দাঁড়াইছে, লোটার মধ্যে পানি নিয়ে আসছে, পানি নিয়ে আসছে চরণ ধোয়াইতেছে। লালন দাঁড়ায় কান্তাছে, মা মাগো। লালন কোনো কথা চলবে না, গুরু হুকুম করছে, চরণ ধোয়াইছে। মাথার কেশ দিয়া পাও মুছাইছে, মুছায়া লালনের চরণে ভক্তি করছে। ভক্তি করে তাকে দেখে সেখানে লালন নাই, সিরাজ সাইদি। তাই আই ভক্ত তোরে আমি ভক্তি, ও ভক্ত তরে ভক্তি করি। আমার যদি ঘুরায় সেদিক ঘুরি রে ভক্ত তরে ভক্তি করি। আমার যদি ঘুরায় সেদিক ঘুরি রে ভক্ত তরে ভক্তি করি। আজকে আমি
লইয়া খেলা করি, আই ভক্ত তোর ভক্তি করি। ভক্ত নিয়া খেলা করি রে, ভক্ত তরে ভক্তি করি। ভক্ত তর নিয়া খেলা করি রে, ভক্ত তরে আয় ভক্তি করি। বাবা, এই প্রেম সকলের কাছে হয়তো ভালো লাগবে না, আর মুর্শিদ প্রেমের আগুনটা যার ভিতরে লাগছে, ভিতরে জ্বলছে, তার কাছে অন্য কোনো প্রেমের কথা ভালো লাগে না। আরে মুর্শিদ প্রেমের আগুন যার জ্বলছে, তার কাছে অন্য কোনো প্রেমের কথা ভালো লাগে না। তাই আমার মুর্শিদ পরশমন আমার মুর্শিদ পরশ বনি গো, লোহার বানাইলো কান্তা সোনায়। আমার মুর্শিদ পরশ বনি গো, লোহারে বানাইলো কান্তা সোনা। আরে মুর্শিদ চরণ অমূল্য ধন, ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইল রে কাঞ্চন সোনা। আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো কান্তা সোনায়। আমার মুর্শিদ পরশ বনি গো, লোহারে বানাইলো কান্তা সোনা। মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে। ওরে মুর্শিদ চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুলছে রে মাখন। হবে মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে। সেই মাখন করলে সেই মাখন করলে মাখন, ভব ক্ষুধা মরে না, লোহারে বানাইল রে কাঞ্চন সোনা। আমার আতোয়ার চান পরশমণি লোহারে বানাইল রে কাঞ্চন সোনা। ওরে আমার মুর্শিদ রতন, মুর্শিদ চরণ অমূল্য ধন, লোহারে বানাইলো কান্তা সোনা। মুর্শিদ হৃদ কমলে যখন ফুলবে ফুল, কেন তোরা তোর হইবে আকুল। কমলে তখন ভূতে মন মনরা চূড়া হইবে রে আকুল। আরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, লোহারে বানাইল রে কাঞ্চন সোনা।
কালা সাইকল ওরে পাগল সরলে গরল মিশাইয়া হারাইলি রত সরলে গো ওরে ফকির কালা সাইকল ওরে পাগল সরলে গরল মিশাইয়া হারাইলি রত সরল দেশে গেলে নেব সরল দেশে গেলে নেব করলের ভাব থাকে না লোহার বানাইল রে কাঁচা আমার আতোয়ার জান পরশ বলিল লোহারে বানাইল রে কাঁচা সোনা লোহারে বানাইল রে কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইল রে কাঞ্চা সোনা আতোয়ার চাঁদের চরণ যে ভক্ত করিল সাধ বিনা দুধে দই পাতিয়া তুইলাছে আতোয়ার চরণ যে করল সাধ বিনা দুধে দই পাতিয়া তুইলাছে সেই মাখন করলে সেই সমাখন করলে ভব খুদা রবে না লোহার বানাইল রে কাঞ্চা বেলাল চান মুর্শিদ পরশ বলিব লোহার বানাইল রে কাঞ্চা চান পরশ বনি গো লোহারে বানাইল রে কাঞ্চা সোনা আমার ইসরাইল শাহ আমার আতোয়ার চান আমার বেলাল চান মান্নান চান হারুন চান আমার মালিক চান আমার মিন্টু চান পরশ বনিল শাহিন শাহ বাবা ওই লোহারে বানাইল কাঞ্চা মাইক